লীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। রাজপথ দখলের চেষ্টা আওয়ামী লীগের, এদিকে কঠোর আন্দোলনের ডাক দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছে ছাত্রলীগ। ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হবে বলল যুক্তরাষ্ট্র। হাসিনা নাকি দেশে ফিরছেন এবং 2025-এর মার্চ মাসেই বাংলাদেশে পা রাখতে চলেছেন শেখ হাসিনা, এমনই খবর চাউর হচ্ছে বিভিন্ন মাধ্যমে। দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিক অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আমি মনে করি। ছাত্র সমন্বয়কদের দল গঠন নিয়ে যখন আলোচনা চতুর্দিকে চলছে, সেই দল কিংস পার্টি হচ্ছে কিনা, সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে কিনা, ঠিক তখন সরকার প্রধান নিজেই। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সারা দেশে ব্যাপক তাণ্ডব শুরু করে দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। অপরদিকে সরকারের সহযোগিতায় নতুন ছাত্রদের কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং সর্বশেষ বিয়ের পিড়িতে বসেছেন দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম। তার নব্য বিবাহকে কেন্দ্র করে এবং রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনগণে খুবই কৌতূহল আছে। ছবি একটা তুলছে, তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি। তো অনেকে বলছিলেন যে সার্জিসের বয়স কত, না বয়স আছে। পাত্রী আসলে কে, এই মুহূর্তে প্রশ্ন। যতটুকু গণমাধ্যমের সূত্র বলছে, পাত্রী হচ্ছে তাদের পারিবারিকভাবে পছন্দকৃত পাত্রী, আর পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়েছে, কোনো রিলেশন টাইপ বিয়ে এরকম না। মানে ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনীতি। সে লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্ররা দল গঠন করছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে এই দল গঠনের পরামর্শ আর অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান যা বলেছেন তাতে এমনই মনে করছেন সচেতনরা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করে। দর্শক, ভারত থেকে শেখ হাসিনার ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত থেকে শেখ হাসিনা কি করে আবার নতুন করে ভাষণ দিলেন, যেই ভাষণের পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা সহ ভারতের সবকিছু। এই বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে খুব ধুমধুম জাল খাচ্ছে সারাদিন ব্যাপী এই নিয়ে আলোচনা যে কি করে শেখ হাসিনা ভারতের পতাকা পিছনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দেন। বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে, আর বিএনপি কেন চাচ্ছে না যে শিক্ষার্থীরা নতুন দল করুক? বিএনপিরা চাচ্ছে না কারণ শিক্ষার্থীরা যে দল করবে, এই দলের অধিকাংশ নেতাই হচ্ছে আপনার বিএনপি থেকে আসবে। কথাটা আপনাদের কাছে অদ্ভুত শোনাতে পারে, বাট এটাই বাস্তব। বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে, সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। আপনার সর্বশেষ 1-11 সরকার ক্ষমতা থেকে যাবার পর, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা শাহাদাত বরণ করেছিলেন। আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য, তৎকালীন বিডিআর আজকের বিজিবি, গ্রেপ্তার হয়েছিলেন। বাট এই ঘটনাটার পেছনে আসলে কি, কারা জড়িত, ভারতের আমাদের দেশের ভেতরে কারা কারা জড়িত ছিল, এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। যুবদলের একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে। তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে, অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্ট বেশি কারণ আছে। গেম চলছে বাংলাদেশে সাগর ভাই, আমার দর্শক শ্রোতা ভিন্নভাবে নেবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। ওই হাজার হাজার কোটি টাকা লোপাটকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র বিএনপির ওই টেম্পু স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডকে আপনার সামনে উপস্থিত হয়েছে। ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, টেনশনের তৈরি হচ্ছে। শেখ হাসিনা বিদায় নেবার পর
বাকি যে পক্ষগুলো রয়েছে বাংলাদেশে তারা কিন্তু এতদিন একটা পক্ষ ছিল, কিন্তু এই পক্ষগুলো এখন আলাদা হয়ে গেছে। যে ছাত্ররা 24-এর একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তালবাহানা করছে। দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না। আমার দেশের একটা সংবাদ নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল যে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ পদত্যাগ করবেন। বিশেষ করে আসিফ এবং নাহিদের পদত্যাগটা খুব দ্রুত হবে এবং এরপরে কয়েক মাস পর মাহফুজ পদত্যাগ করবেন। আমার দেশে এটাই বলেছিল, কিন্তু না, আমরা যাচাই বাছাই করেও প্রাথমিকভাবে সত্যতা পেয়েছিলাম এবং সত্য কথা হচ্ছে পদত্যাগ করবেন এরকম কিছু সিদ্ধান্ত হয়েও ছিল। নাহিদ যাই বলুক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। আমাদের যে একেবারে আন্দাজে বলেছে তা না। গেল 4-5 মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে। কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে, বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে সরকার, আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা শুনে আপনি খুশি হবেন যে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সহযোগিতায় নতুন ছাত্র সমন্বয়কদের কিংস পার্টি নামে একটি দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। যদিও আমরা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের গুঞ্জন শুনেছি ইতিমধ্যে, কিন্তু এই গুঞ্জনের পেছনে রয়েছে এই একটি সুসংবাদ, অর্থাৎ বাংলাদেশ নতুন একটি দলের মুখ দেখতে চলেছে, যেই দলের হাত ধরে বাংলাদেশ নতুন দিগন্তের পথে হেঁটে যাবে। বাংলাদেশ খুঁজে পাবে দুর্নীতিমুক্ত, ঘুষ সুদ মুক্ত একটি সোনার বাংলাদেশ। যদিও আওয়ামী লীগ বিভিন্নভাবে হরতাল ডেকে বাধা প্রদানের চেষ্টা করছে এবং সরকারের ভাবমূর্তিকে বিভিন্নভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, সেটা আমরা জানি ও দেখেছি। কিন্তু যখন সরকারের সহযোগিতায় একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে, তখন অবশ্যই সকল দল তাকে মেনে নিতে বাধ্য হবে এবং যখন তারা তাদের আচরণ ও বিভিন্ন প্রকার যুগ উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে খুশি করে ফেলবেন, তখন অন্য দল মেনে নিতে তো অবশ্যই বাধ্য হবে। অপরদিকে বিয়ের পিড়িতে বসেছেন আমাদের সকলের জনপ্রিয় দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম। নতুন দলের আত্মপ্রকাশের পূর্বে এটা অবশ্যই জরুরি ছিল, কেননা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, মানুষ বিভিন্ন প্রকার কুৎসা রটনা করতেই পারে। আমরা দেখেছি আমাদের সকলের প্রিয় সার্জিস ভাই নিজের স্ত্রীর, উনি যদিও ভার্সিটিতে পড়ালেখা করেছেন, কিন্তু সেও স্ত্রীর মুখখানা তিনি প্রকাশ করেননি। এটা বড়ই সুসংবাদ, বড়ই খুশির বিষয় যে আমাদের ভার্সিটির ভাইয়েরাও এখন দিনদার নারীকে বিবাহ করতে আগ্রহী হচ্ছেন। এটা একদিকে বাংলাদেশের সার্জিস ভাইয়ের যে মন মানসিকতা, সেটা যে ইসলামমুখী সেটা বলাই যায়। আর ভবিষ্যতের যিনি শাসক হবেন তার মন মানসিকতা যদি ইসলামমুখী হয়, তাহলে তার দ্বারা যে একটা দেশের কল্যাণ হবে সেটা বলাই বাহুল্য। জন্য আমরা তার নব্য বিবাহর সফলতা কামনা করি, সুখ শান্তি ও সমৃদ্ধশীল হোক তার দাম্পত্য জীবন, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।